চল তো বেরিয়ে চল, তোরা টেনে নি, তোরা টেনে নি, তোরা টেনে নি। ভুবনেশ্বর সব সব শিবগুলো দেখবেন আলাদা আলাদা তার গঠন। রামচন্দ্রেশ্বর, ইনি হচ্ছেন কৈলাসনাথ, ইনি হচ্ছেন ভূতনাথ, ইনি হচ্ছেন গোবিন্দচন্দ্রেশ্বর, ইনি হচ্ছেন হারেশ্বর, ইনি হচ্ছেন কমলাকান্তেশ্বর, ইনি হচ্ছেন ভোলানাথ, তারকনাথ, রত্নেশ্বর, ইনি হচ্ছেন গোপেশ্বর। এই মন্দির দেখছেন, এই বালগোপালের মন্দির, চৈত্র মাসের রাসমন্দির, ছোটো রাজবাড়ি বলা হয়। বড় রাজবাড়ি কালীগঞ্জের বাজার যেখানে, এখানে দুটি মন্দির আছে। একটি আছে একটি আছে গোবিন্দজি, রাধা গোবিন্দ, আর একটি আছে মদনমোহন। এই যে মন্দির দেখছেন, আমাদের একটা স্মৃতিতে আছে যে এখানে রানী রাসমণি দর্শন করতে এসেছিলেন কালীঘাটে। কালীঘাট থেকে দর্শন করে এখানে ঠাকুর দর্শন করেন, শুনে রাধা গোবিন্দর মন্দির দর্শন করেন, ওখানে এখানে গোপালজির দর্শন করেন। দেখে ওনার ভিতরে শুনে বাসনা জাগে যে এই ধরনের উনি মন্দির তৈরি করলে কেমন হয়। যখন মন্দির তৈরি করবেন মনস্থ করেছেন, তো এইরকমভাবে এই নবরত্ন মন্দির দেখেছেন। দেখে ওনার বাসনা জেগেছে, তা হুবহুব আমাদের স্মৃতিতে আছে যে হুবহুব এই ধরনের নবরত্ন মন্দির মায়ের তৈরি হয়েছে দক্ষিণেশ্বরে, মায়ের বাড়িতে। আর আটচালা শিব মন্দির এখানে আছে, যা এই শিব মন্দির উনিও করলেন দ্বাদশ শিব মন্দির, গঙ্গার ধারে লম্বা। আমাদের এখানে আছে বেষ্টিত, ওখানে আছে গঙ্গার ধারে লম্বা করে দুপাশারি মধ্যিখান দিয়ে ঘাটে যাওয়ার রাস্তা। ওনার ভিতরে এইটা জেগেছিল রোগিণী নাট মন্দির সমেত। এখানে নাট মন্দির নেই, কিন্তু এখানে এই চাতাল রয়েছে ফাঁকা, কিন্তু অন্য জায়গায় নাট মন্দির আছে। আরেকটি মন্দির আছে, সেখানেও নাট মন্দির আছে। অন্য অন্য জায়গায় এখানে দুটি মন্দির আছে পাশাপাশি, তাতে নাট মন্দির আছে। আর দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরের সামনেই নাট মন্দির আছে। রাসমণির সঙ্গে এদের বৈবাহিক পারিবারিক একটা বন্ধন আছে। পরিবারে এই বাড়ির হরি মণ্ডল বলে একজন ছিলেন, গঙ্গার ধারে থাকেন চন্দ্রমোহনের কাছে, ওনার স্ত্রী ওই বাড়ির একটি নাতনি। আমার নাম পঙ্কজ কুমার চক্রবর্তী, আমি চাকরি করতাম, বাবার পুজো করতেন, ঠাকুরদাদা পুজো করতেন, আমরা বংশ পরম্পরায় পুজো করে এসেছি এখানে এখন। এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে বাওয়ালির মণ্ডল পরিবারের পক্ষ থেকে, এবং আমরা সেবায়েত হতে পেরেছি রানী রাসমণির বংশধর হিসেবে। আমার মায়েরা জানবাজারে মেয়ে ছিলেন, রানী রাসমণির বংশধর হিসেবে এই মন্দির আমরা রক্ষা করতে পেরেছি। এই মন্দিরের বয়স প্রায় 200 বছর হবে। রাধা মদনমোহন জিউ এস্টেট। আমার নাম হিরণময় দাস।